মানব জীবনের প্রকৃত উন্নয়ন কিভাবে সম্ভব এই প্রশ্নটি যুগে যুগে মানুষকে ভাবিয়েছে। জীবনের সাফল্য, শান্তি এবং আত্মিক উন্নতির প্রকৃত পথ খুঁজতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু হাজার হাজার বছর আগে ভাগবদ্গীতা আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছে। এখানে শ্রীকৃষ্ণ তার অমূল্য উপদেশের মাধ্যমে মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার দিশা দিয়েছেন। জীবনের গীতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব গীতার মতে উন্নয়নের প্রকৃত পথ কী এবং কিভাবে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা একটি সুন্দর, সফল ও শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারি। মানুষের উন্নয়ন বলতে আমরা সাধারণত বাহ্যিক সাফল্য, ধন, খ্যাতি, ক্ষমতা এই সবকেই বুঝে থাকি। কিন্তু গীতা আমাদের শেখায় প্রকৃত উন্নয়ন হল অন্তরের উন্নয়ন। যখন একজন মানুষের মন শান্ত থাকে, যখন সে নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে, যখন সে লোভ, অহংকার, ক্রোধ থেকে মুক্ত থাকে, তখনই সে প্রকৃত উন্নত মানুষ হয়ে ওঠে। গীতার শিক্ষা অনুযায়ী এই উন্নয়ন কোনো একদিনে আসে না। এটি একটি ধারাবাহিক সাধনা, একটি আত্মিক যাত্রা। জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা নানা রকম দ্বন্দ্বের মধ্যে পড়ি। কখনো আমরা বুঝতে পারি না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই বিভ্রান্তির মধ্যেই গীতা আমাদের শেখায় নিজের ধর্ম বা কর্তব্যকে চিনতে এবং সেটিকে নিষ্ঠার সঙ্গে পালন করতে। নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে করলে সেই কাজের ফলাফল নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকে না। এই অবস্থাকেই বলা হয় কর্মযোগ, যেখানে কাজই হয়ে ওঠে সাধনা। গীতার মতে উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনকে নিয়ন্ত্রণ করা। মানুষের মন খুবই চঞ্চল, এটি সবসময় এক বিষয় থেকে অন্য বিষয়ে ছুটে বেড়ায়। এই অস্থির মনই মানুষের দুঃখের মূল কারণ। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী। ধ্যান, একাগ্রতা এবং আত্মচিন্তার মাধ্যমে মনকে ধীরে ধীরে শান্ত করা যায়। যখন মন শান্ত হয়, তখন জীবনের প্রতিটি সিদ্ধান্তই পরিষ্কার হয়ে ওঠে। মানুষের জীবনে অহংকার একটি বড় বাধা। আমরা অনেক সময় নিজের সাফল্য নিয়ে গর্ব করি, অন্যদের ছোট করে দেখি এবং মনে করি আমরাই সবকিছু। কিন্তু গীতা আমাদের শেখায় এই অহংকারই আমাদের পতনের কারণ। প্রকৃত উন্নয়নের জন্য দরকার বিনয়, নম্রতা এবং কৃতজ্ঞতা। যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধুমাত্র একটি মাধ্যম, তখন আমাদের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। গীতার শিক্ষা অনুযায়ী জীবনের উন্নয়ন মানে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও কিছু করা। নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করা, তাদের কল্যাণে কাজ করা, এই সবই আমাদের আত্মিক উন্নয়নের অংশ। যখন আমরা অন্যের সুখে আনন্দ পাই, তখন আমাদের নিজের জীবনও পরিপূর্ণ হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আসক্তি থেকে মুক্তি। আমরা অনেক সময় কোনো কিছু বা কারো প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে তা সারা জীবন কল্পনাই করতে পারি না। কিন্তু এই আসক্তি আমাদের দুঃখের কারণ। গীতা শেখায় ভালোবাসা থাকতে পারে, দায়িত্ব থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আসক্তি যেন না থাকে। কারণ সব কিছুই পরিবর্তনশীল, কিছুই চিরস্থায়ী নয়। জীবনের উন্নয়নের পথে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস এবং ঈশ্বরের ওপর বিশ্বাস। যখন আমরা বিশ্বাস করি যে যা কিছু ঘটছে তা আমাদের মঙ্গলের জন্যই ঘটছে, তখন জীবনের কঠিন সময়গুলো সহজ হয়ে যায়। এই বিশ্বাসই আমাদের সাহস দেয়, এগিয়ে চলার শক্তি দেয়। গীতা আমাদের আরও শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি শিক্ষা। সুখ হোক বা দুঃখ, সব কিছুই আমাদের কিছু না কিছু শেখায়। তাই কোনো পরিস্থিতিকে খারাপ বলে মনে না করে সেটি থেকে কি শেখা যায় তা বোঝার চেষ্টা করা উচিত। এই দৃষ্টিভঙ্গিই একজন মানুষকে সত্যিকারের উন্নত করে তোলে। একজন মানুষের উন্নয়ন তখনই সম্পূর্ণ হয় যখন সে নিজের আসল পরিচয়কে জানতে পারে। আমরা অনেক সময় নিজেদের শরীর, নাম, পরিচয় এই সব দিয়ে চিনে থাকি। কিন্তু গীতা বলে আমরা আসলে আত্মা, যা অবিনশ্বর, চিরন্তন। এই সত্যকে উপলব্ধি করাই হল জীবনের সর্বোচ্চ উন্নয়ন। এই আত্মজ্ঞান লাভের জন্য দরকার নিয়মিত সাধনা, ধ্যান, জপ এবং শাস্ত্রপাঠ। যখন আমরা প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাই, নিজের অন্তরের কথা শুনি, তখন ধীরে ধীরে আমরা নিজের প্রকৃত সত্তাকে অনুভব করতে পারি। এই অনুভূতি আমাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসে। জীবনের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হল ভয়। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, ব্যর্থতার ভয় পাই, সমাজের ভয় পাই। কিন্তু গীতা শেখায় যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনো ভয় পায় না, কারণ সে জানে ফলাফল তার হাতে নয়, তা ঈশ্বরের হাতে।
এইভাবে গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন যা আমাদের প্রতিদিনের জীবনে পথ দেখায়। যখন আমরা এই শিক্ষাগুলোকে বাস্তবে প্রয়োগ করি, তখন আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। আমাদের চিন্তাভাবনা বদলে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমরা জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারি। এই পরিবর্তনই আমাদের প্রকৃত উন্নয়নের দিকে নিয়ে যায়। মানুষের জীবনে উন্নয়ন মানে শুধু উচ্চতায় পৌঁছানো নয়, বরং নিজের ভেতরের অন্ধকারকে দূর করে আলো খুঁজে পাওয়া। গীতা আমাদের সেই আলোর পথ দেখায়, যেখানে আছে শান্তি, ভালোবাসা এবং আত্মিক আনন্দ। এই যাত্রা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক দিশা থাকলে যে কেউ এই পথে এগিয়ে যেতে পারে, আর সেই দিশাই আমাদের দেয় গীতা। এইভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন যা আমাদের প্রতিদিনের জীবনে পথ দেখায়। যখন আমরা এই শিক্ষাগুলোকে বাস্তবে প্রয়োগ করি, তখন আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। আমাদের চিন্তাভাবনা বদলে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমরা জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারি। এই পরিবর্তনই আমাদের প্রকৃত উন্নয়নের দিকে নিয়ে যায়। মানুষের জীবনে উন্নয়ন মানে শুধু উচ্চতায় পৌঁছানো নয়, বরং নিজের ভেতরের অন্ধকারকে দূর করে আলো খুঁজে পাওয়া। গীতা আমাদের সেই আলোর পথ দেখায়, যেখানে আছে শান্তি, ভালোবাসা এবং আত্মিক আনন্দ। এই যাত্রা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক দিশা থাকলে যে কেউ এই পথে এগিয়ে যেতে পারে, আর সেই দিশাই আমাদের দেয় গীতা। এইভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন যা আমাদের প্রতিদিনের জীবনে পথ দেখায়। যখন আমরা এই শিক্ষাগুলোকে বাস্তবে প্রয়োগ করি, তখন আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। আমাদের চিন্তাভাবনা বদলে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমরা জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারি। এই পরিবর্তনই আমাদের প্রকৃত উন্নয়নের দিকে নিয়ে যায়।